হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুজন ফ্রম সুজন37। তো আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারের মোস্ট ইম্পর্টেন্ট 5টা সেটিংস। আর এই 5টা সেটিংস প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কথা বলাচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। জাস্ট আমি আমার ফোন থেকে মেসেঞ্জারটা ওপেন করলাম। তো আপনিও সেমভাবে আপনার ফোন থেকে মেসেঞ্জারটা ওপেন করবেন। তো মেসেঞ্জারটা ওপেন করার পরে আপনি আপনার যে কোনো একটা ফ্রেন্ডের ইনবক্সে চলে যাবেন। তো ইনবক্সে যাওয়ার পরে জাস্ট এখানে একটা আই বাটন পাবেন। তো আই বাটনে একটা ক্লিক করবেন। তো আই বাটনে ক্লিক করার পরে জাস্ট আপনি একটু নিচে আসবেন। নিচে আসলে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে রয়েছে ভিউ ফটো অ্যান্ড ভিডিওস, সার্চ ইন কনভারসেশন, গো টু সিক্রেট কনভারসেশন। তো এগুলোর কাজ কী এবং এগুলো আপনাদের কী কাজে আসবে সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম এখানে আছে ভিউ ফটো অ্যান্ড ভিডিও, অর্থাৎ আপনি যার প্রোফাইলে এটা দেখবেন সেই বন্ধুর সাথে আপনি ফেসবুক চালানোর শুরু থেকে আজ পর্যন্ত যত ফটো ভিডিও সেন্ড করেছেন বা রিসিভ করেছেন সবগুলো আপনি চাইলে এখানে ক্লিক করে দেখতে পারবেন। সেটা 10 বছর আগের হলেও আপনি দেখতে পারবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করে একবার আপনাদেরকে দেখাচ্ছি। তো যখন আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ফটো ভিডিও রয়েছে, যেগুলো আমি অনেক আগে তাকে সেন্ড করেছিলাম বা সে আমাকে সেন্ড করেছিল, সবগুলো এখানে আছে। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে এটা দেখতে পারবেন। তো তারপরে এখানে আছে সার্চ ইন কনভারসেশন। তো দেখা যায় অনেক সময় আমাদের বন্ধুদের সাথে অনেক আগে কিছু কনভারসেশন হয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন হয়, বাট আমরা সেগুলো খুঁজতে গেলে দেখা যায় অনেক উপরে যেতে হয় বা অনেক মেসেজ ঘাটাঘাটি করতে হয়। তো তার জন্য মেসেঞ্জার খুবই সহজভাবে আপনাদেরকে সেগুলো খুঁজে বের করার মাধ্যম নিয়ে এসেছে। তো সেটা হলো জাস্ট আপনি এখানে সার্চ দিবেন যেই মেসেজটা আপনি দেখতে চান। তো দেখা যায় অনেক মেসেজ করে থাকেন, তার ভিতরে আপনার সব মেসেজটা মনে নেই। তো সেক্ষেত্রে যদি ওই মেসেজের একটা ওয়ার্ড মনে থাকে আর সেটা দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে সেই মেসেজটা চলে আসবে। তো আমি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যেমন আমি যদি বন্ধু লিখে সার্চ দিই, দেখুন ওর সাথে আমার 134 বার বন্ধু রিলেটেড মেসেজ আছে, যেগুলো এখানে সবগুলো শো করতেছে। তো আপনার ক্ষেত্রে যদি যে ওয়ার্ডটা লিখে আপনি সার্চ দেবেন সেই ওয়ার্ড অনুযায়ী যতগুলো মেসেজ আছে সবগুলো মেসেজ প্রপারলি আপনি দেখতে পারবেন। তো দেখুন এখানে জাস্ট আমি বন্ধু লিখে সার্চ দেওয়া বন্ধুত্ব আছে, তারপরে বন্ধু রিলেটেড যতগুলো মেসেজ আছে সবগুলো আমার সামনে শো করতেছে। তো আপনি এভাবে কিন্তু খুব সহজে প্রপার যে মেসেজটা আপনি চান সেই মেসেজটা বের করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। তো তারপরে জাস্ট এখানে আছে গো টু সিক্রেট কনভারসেশন। তো অনেক সময় দেখা যায় যে আমাদের প্রিয় মানুষের সাথে কিছু সিক্রেট কনভারসেশন করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি চাইলে গো টু সিক্রেটে ক্লিক করবেন। গো টু সিক্রেট কনভারসেশনে ক্লিক করে জাস্ট এখানে চ্যাটিং করতে পারেন। তো যেহেতু আমার বন্ধু হিসেবে চ্যাটিং করতেই, সেহেতু আমি জাস্ট সংক্ষেপে কিছু লিখে দেখাচ্ছি। তো আমি লিখলাম বন্ধু লেখার পরে জাস্ট আপনি এখানে টাইম দেখতে পাচ্ছেন ঘড়ির মতো, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে ইউর মেসেজ উইল ডিসঅ্যাপিয়ার 10 মিনিটস আফটার দে হ্যাভ বিন সিন, অর্থাৎ সে যখন এই মেসেজটা দেখবে তখন মেসেজটা দেখার পরে 10 মিনিটের মধ্যে সেই মেসেজটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে 10 মিনিট সিলেক্ট করেছি, আপনি চাইলে 5 মিনিট সিলেক্ট করে দিতে পারবেন, 10 সেকেন্ডও সিলেক্ট করে দিতে পারবেন, 5 সেকেন্ডও সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যখন আপনি সিক্রেট কনভারসেশন করবেন তখন আপনি জাস্ট 5 সেকেন্ড দিয়ে রাখবেন। তাহলে কী হবে, সেই জাস্ট মেসেজটা দেখার সাথে সাথে কিন্তু মেসেজটা কেটে যাবে। এতে করে আপনার কোনো মেসেজ তার কাছে যাবে না এবং তার কোনো মেসেজও আপনার কাছে বেশিক্ষণ থাকবে না। আর এতে করে আপনি খুব সিক্রেটভাবে তার সাথে কনভারসেশন করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে অন করে রাখতে পারেন, জাস্ট 5 সেকেন্ড দিয়ে চ্যাটিং করবেন, তাহলে সেই মেসেজটা দেখার 5 সেকেন্ড পরে কিন্তু সেই মেসেজটা এখান থেকে ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনাকে ডিলিট করতে হবে না। তো এই হলো সিক্রেট কনভারসেশনের গুরুত্ব। তো জাস্ট আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। তো এইগুলো 3টা সেটিংস। তো 4 নম্বর যে সেটিংস, এই সেটিংসটা হলো ইগনোর মেসেজ। তো অনেক সময় দেখা যায় আমাদের এমন কিছু বন্ধুবান্ধব থাকে যারা ফাইজলামি করে বারবার টেক্সট পাঠায় বা বারবার বিভিন্ন রিয়েক্ট পাঠায়, যেটা আমাদের জন্য খুবই বিরক্তিকর একটা বিষয় মনে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের মনে হয় যে আমরা তাকে ব্লক করে দিই। তো আপনি চাইলে এখন থেকে তাকে ব্লক না করে জাস্ট ইগনোর মেসেজ করে রাখবেন, তাহলে তার দেওয়া মেসেজগুলো আপনার কাছে আর আসবে না। এতে করে সে যতই মেসেজ পাঠাক তার মেসেজগুলো আপনার কাছে আসবে না এবং তাকে ব্লক আপনাকে করতে হবে না। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে ইগনোরে ক্লিক করে দিয়ে তার কোনো মেসেজ কিন্তু আপনার কাছে আর আসবে না। তো এইগুলো 4টা সেটিংস। তো 5 নম্বর যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে যখন ক্লিক করবেন দেখুন এখানে ডিফল্টভাবে আমাদের যে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আমরা লগ ইন করে মেসেঞ্জার ইউজ করতে পারি। বাট আজকে থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাশাপাশি ওই অ্যাকাউন্টে যদি কোনো ফেসবুক পেজ থাকে সেই পেজও আপনি চাইলে মেসেঞ্জারে ইউজ করতে পারবেন। তো এটা কীভাবে, তো এটা করার জন্য জাস্ট সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের সাথে কোনো পেজ আছে কিনা। দেখুন আমার এখানে 2টা পেজ আছে আমার অ্যাকাউন্টের সাথে। তো আমি চাইলে এখান থেকে যে কোনো একটা পেজ সিলেক্ট করে সেটা
ইউজ করতে পারবো। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। জাস্ট আমি আমার এমআই সুজন এই পেজটা লগ ইন করবো। তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে একটু ওয়েটিং দেখাচ্ছে। ওয়েটিং দেখার পর আমার এটা লগ ইন হয়ে যাবে মেসেঞ্জারে। এই যে দেখুন আমার এটা মেসেঞ্জারে লগ ইন হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি কিন্তু ফেসবুক প্রোফাইল বাদে সরাসরি ফেসবুক পেজও কিন্তু মেসেঞ্জারে ইউজ করতে পারতেছি। তো এই হলো আজকে মেসেঞ্জারের মোস্ট ইম্পর্টেন্ট 5টা সেটিংস। তো আশা করি এই ভিডিওটা আপনার খুবই উপকার আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওর নিচে একটি কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।